অনুপ্রেরণার আরেক নাম টাউট অফ বিল্লাল ভাই। বিশ্বাস করেন আর না করেন, এটাই সত্য ভাই। বাঙালির আবেগ বেশি, শোনে বিল্লালের বাণী। মানুষ হয়ে যদি তুমি মানুষ না চেনো, তাহলে তুমি অজ্ঞানী। বিল্লাল ভাইয়ের অস্থির ডায়লগ, খেলা জমে না সমানে সমানে, তাই তো আজ খেলতে আসলাম সৌদি থেকে, মারবো শব্দ বোমা বয়ানে বয়ানে। বিল্লাল তুমি অহংকারী, বাড়ি তোমার শেরপুর, তোমার অহংকার মাটির সাথে মিশিয়ে দেব, আমার বাড়ি চাঁদপুর। তো ভিউয়ার্স, কি অবস্থা, তার সাথে বিল্লালের ভক্তবৃন্দরা। ভিডিওটি ভালো করে দেখে বিচার করিও, তোমাদের সাথে নয়রে আরি ভালোবাসা নিও। যদি ন্যায়কে ন্যায় বলতে না পারো, অন্যায়কে অন্যায় বলতে না পারো, তাহলে তুমি শেষ। যদি তুমি সত্য তুলে ধরো, তাহলে তুমি বাংলাদেশ। এখন যদি আমি কপি করি হলো না। আমাদের এই প্রোগ্রামে বরিশালে এসে আপনার কেমন লাগছে? এটা তো স্টেজে বলে দিব, আমার দর্শককে একটু বলেন। আপনার দর্শককে বলে দিব। হ্যালো গাইজ, এই যে এখন যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি দেখে আপনারা কি বুঝলেন? আমাদের শাটাভাঙ্গা বিল্লাল ভাই খুব নামি দামি একজন সেলিব্রিটি হয়ে গেছে। হ্যাঁ, একটা দর্শক বা একটা ভক্তবৃন্দ তার কাছে গেছে, বা ক্যামেরা দিয়ে কতটুকু তার সাথে কথা বলতে চাইছে বা ভিডিও করতে, বা দর্শকদের কিছু বলতে চাইছে, তো সে কি করলো? একটা এডিটিউড দেখাইলো, ভাব দেখাইলো। কেন? হ্যাঁ, অল্প পানির মাছ বেশি পানিতে পড়ছে তো লাফাইতে আছে। আরে বিল্লাল, হ্যাঁ, কয়টা টাকার মুখ পাইছে তো, ওই যে ছোট লোকরা বলে না, কিছু হঠাৎ টাকার মুখ দেখলে পুরা লাল হয়ে যায়, তো তার হচ্ছে এই অবস্থা। বিল্লাল এখন লাল হয়ে গেছে। তো যাই হোক, আরো কিছু আছে সামনে ধামাক্কা। আমরা উদযাপনটা যেভাবে করতে চেয়েছিলাম হইলো না, আনফরচুনেটলি। আমি এই কথা বলে দিচ্ছি। আর এখানে ভাইয়ের জন্য একটা টিক কার্ড। এখন দেখতে পেলেন এই যে আমাদের একজন হুজুরকে আমাদের লাল ভাই বিল্লাল ভাই পুরস্কার দিতেছে, রাস্তাঘাটে অ্যাওয়ার্ড দিতেছে, সম্মান করতেছে, গেঞ্জি দিতেছে। তো এই রাস্তাঘাটে পুরস্কার দেওয়া হচ্ছে, অ্যাওয়ার্ড দিতেছে, এটার আসল রহস্যটা কি? তো যাই হোক, এটাও পরিষ্কার করে দেই। তো এখানে কথা হচ্ছে, এই যে হুজুর মানুষকে দেখতে পাচ্ছেন, তার নাম হচ্ছে পিয়াস মাহমুদ, তার বাড়ি হচ্ছে নোয়াখালীতে, এবং তিনিও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর, ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো আমাদের বিল্লাল ভাই তিনি প্রতিটি জেলার কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে একটি আনুষ্ঠানিক আলোচনা করতে চেয়েছিলেন। তো তার জন্য তিনি সকলের কাছ থেকে 1000 টাকা করে রেজিস্ট্রেশন ফি নিয়েছেন। তো আপনি ধরেন, যদি 500 জনের থেকে যদি 1000 টাকা করে নেয়, তাহলে 5 লাখ টাকা এই লাল ভাই, আমাদের বিল্লাল ভাই, টাউট ভাই নিয়েছেন। তো তিনি কোনো কর্তা ছাড়া, বার্তা ছাড়া তিনি সেই অনুষ্ঠানটি করেননি, বাদ করে দিয়েছেন। তো তিনি কি করলেন? এই অনুষ্ঠানটি বাদ করার আগে অবশ্যই তার দরকার ছিল, তার এত বড় ফেসবুক পেজ, তার এত বড় একটা ফেসবুক পেজ আছে, তো তার দরকার ছিল লাইভে হোক আর ফেসবুক পেজে হোক বা যে পোস্টে হোক, সেটা বলে দেওয়া দরকার ছিল, যে কোনো একটা অসুবিধার কারণে এইভাবে এটা হয়ে গেছে, মানে আমরা আনুষ্ঠানিক বা দুঃখিতভাবে করতে পারতেছি না। কিন্তু তিনি তা না করে তিনি প্রতিটি, এই যে দেখছেন একটা অ্যাওয়ার্ড দিতেছে রাস্তাঘাটে কিভাবে, তার যারা রেজিস্ট্রেশন করছে। তো আমাদের পিয়াস ভাইকেও ঠিক এইভাবে। তো আমার কথা হচ্ছে 1000 টাকা গেছে, সেটা বড় কথা নয়। তো বড় কথা হচ্ছে একটা সম্মান জিনিসটা হচ্ছে আপনি যেটা যেখানে করার সেখানে করা উচিত ছিল। স্টেজের উপরে মানুষের সামনে যেভাবে ভালোবাসা, এটা হচ্ছে একটা অন্যরকম একটা ভালোবাসা, মহব্বত বা এটা একটা সম্মান, এটা 20 টাকা দিয়েও পাওয়া যাবে না। তো আপনি সেই কাজটা সেইভাবে না করে আপনি রাস্তাঘাটে একটা কি ধরিয়ে দিলেন, একটা প্লাস্টিকের একটা যাই হোক, এটা ধরিয়ে দিলেন, আর একটা গেঞ্জি দিলেন, যেটা 40 টাকা করে ফুটপাতে গুলিস্তানে পাওয়া যায়, 40 টাকা দাম একটা গেঞ্জি, আর তার 900 টাকা কই? হ্যাঁ, টাকা গাছে ধরে। তো যাই হোক, এটা হচ্ছে আসল রহস্য। তা আপনারা বুঝেন এই বিল্লাল কিভাবে মানুষকে ধোকা দিচ্ছে, বোকা বানাচ্ছে, এবং যারা এর ফাঁদে পড়তেছে, এই যে প্রবাসী ভাইরা যারা টাকা দিচ্ছেন, ভাই দেন, আপনার টাকা আছে আপনি দেন, কিন্তু একটু ভেবে চিনতে বুঝে শুনে দেন। এই যে আমাদের বাঙালিদের হচ্ছে আবেগ বেশি, আমরা আবেগে খেলি। তো তিনি মানুষের ইমোশনাল নিয়ে, আবেগ নিয়ে কিন্তু খেলতেছে। আমাদের এই বিল্লাল ভাই মানুষের আবেগ নিয়ে, ইমোশনাল নিয়ে কিন্তু খেলতেছে। আর আমরা বাঙালিরও কিন্তু আমাদের আবেগ বেশি, আমরা কোনো মানুষকে ভালো করে যাচাই বাছাই না করে ওই মানুষের প্রেমে পড়ে যাই, ভালোবাসা দিয়ে লাই, একদম ওই মানুষকে একদম মাথায় তুলে ফেলাই। তো তিনি এখন মাথায় উঠে গেছে আমাদের বিল্লাল ভাই, এখন সে খুবই আপনাদের তেল মেরে ভালো করেই গেম খেলতেছে, নাচতেছে। সেটা হয়তো আপনারা হয়তো আজকে আমাকে গালি দিবেন, অনেক কিছু বলবেন, কিন্তু আপনারা যাক, আস্তে আস্তে যাক না। এরকম কত কন্টেন্ট ক্রিয়েটর আইলো গেল, আসবো যাইবো। আপনি কাকে ভালোবাসবেন, কাকে বিশ্বাস করবেন, কাকে অনুসরণ করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এখন কথা হচ্ছে ভাই, এখন আপনাকে অবশ্যই সঠিক মানুষকে চিনতে হবে, বেঠিক মানুষকেও চিনতে হবে। কারণ এখন বর্তমানে যে যুগ চলতেছে ভাই, আপনি একবার ভাবেন তো,
ছেলে বাপের মাথাত বাড়ি দিয়ে ফেলায়, বাপে ছেলের মাথাত বাড়ি দিয়ে ফেলায়, তো এখানে স্বার্থটা কি? এই জায়গা সম্পত্তি, টাকা পয়সা, ধন সম্পদ, এগুলোই তো। তো আমাদের পৃথিবীতে বা দেশে এইভাবে কিন্তু মানুষ ছড়িয়ে আছে। আপনার সামনে হচ্ছে এক রূপ, ভিতরে আরেক রূপ। তো এইগুলো পদ্মা বুঝতে হবে, জানতে হবে, চিনতে হবে, মানুষকে শিখতে হবে। তা আপনি একটা মানুষকে অনুসরণ করতেছেন, বিশ্বাস করতেছেন, ভালোবাসতেছেন, তো কি জন্য? আপনার কোনো স্বার্থ আছে? অবশ্যই কোনো স্বার্থ নাই। আপনি তো তার কাছ থেকে কোনো টাকা পয়সা, ধন সম্পদ কোনো কিছু চান না। তো তার কাছ থেকে কি একটু ভালোবাসা বা তার কাছ থেকে কিছু একটা শেখার জন্যই তো তার পিছনে আপনি ছুটতেছেন, এটাই তো, এর বেশি কিছু না। তো আপনি যার পিছনে ছুটতেছেন তিনি কি আপনাকে ভালোবাসা দিচ্ছে, কিছু ভালো শিক্ষা দিচ্ছে, নাকি উল্টো বাস দিতেছে, সেটাও বুঝতে হবে, জানতে হবে। দেখেন ভাই, তার ভিতর কতটা হিংসা, এই বিল্লাল ভাই, তার ভিতরে কতটা হিংসা, প্রতিহিংসা থাকলে তিনিই চায় ফেসবুকে রাজত্ব করতে। হ্যাঁ, আর কেউ আসুক বা না আসুক, আর কেউ আর যাই হোক, সবাই খাল্লি বাল্লি, এটাই তার ভিতরে কিন্তু চলতে আছে। তো দেখুন, তার কিছু ভিডিও অংশ বা তার ছবি ইউজ করে যারা যারা এই ভিডিও করছে তাদের প্রত্যেকটা চ্যানেল তিনি স্টেক মারছেন, কপিরাইট মারছেন, এবং তাদের পেজগুলো, চ্যানেলগুলো বন্ধ হয়ে গেছে। তো একটা মানুষ কত বছর, কত মাস পরিশ্রম করতেছে, যারা নতুন ইউজার হয়তো যারা আমার ভিডিও দেখতেছেন, আপনারাও কত পরিশ্রম করতেছেন, খাটতেছেন। তো আপনি যদি 6 মাস 1 বছর একটা চ্যানেলে খেটে, ফাও খেটে যদি আপনার সামনে ভাবতেছেন বা মনিটাইজেশন অন হয়েছে বা সামনে ভবিষ্যতে হবে, ওই চ্যানেলটা যদি বন্ধ হয়ে যায়, তখন আপনার ভবিষ্যৎ পুরাই অন্ধকার। তো এই মানুষগুলো যারা হয়তো আপনি কিছু বলতে পারতেছেন না, কইতে পারতেছেন না, বা এরকম বিল্লালের মতো মানুষদেরকে আপনি কিছু করতেও পারতেছেন না, তো অবশ্যই আপনি যদি নিজে সতর্ক হন, সাবধান হন, এবং আপনি মানে আপনি অবশ্যই ভালো থাকবেন। তো যারা প্রবাসী ভাইয়েরা টাকা পয়সা দিচ্ছেন, লেনদেন করছেন, আপনাদের টাকা আছে, আপনারা দেন, সমস্যা নাই, কিন্তু অবশ্যই সঠিক জায়গায় দেন, সঠিক মানুষকে দেন, আর যেন এই টাকা পয়সাগুলো অযথা নষ্ট না হয়, আমাদের দেশের অসহায় যারা গরিব তাদের পিছনেই যেন যায়। তো যাই হোক, আমার আর একটা ভিডিওতে দেখলাম, এই যে পিয়াস মাহমুদ, যারা আলেম, একজন হুজুর মানুষ, তার বাড়িতে গেছে। আমার কথা হচ্ছে, একটা মানুষ হিসেবে আপনি যদি বাড়িতে 1 কাপ চা না খাওয়াতে পারেন, আপনি তো ইচ্ছা করলে দোকানে হতো, যারা আলেমকে সম্মান করতে পারেন তারা জালেমের খাতারই পড়ে, একটা দোকানে বসে তো এই হুজুরদেরকে আপনি 1 কাপ চা খাওয়াতে পারতেন, আপনি কিন্তু সেই চাটাও খাওয়ার নাই। তো এখানে খাবারের কোনো খোটা না। তা আপনি রাস্তাঘাটে কিভাবে একটা অ্যাওয়ার্ড ধরে দেন, সম্মান, রাস্তাঘাটে কি